হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এঁচোড় চিংড়ি আমাদের সবারই খুব পছন্দের। একটু অন্যরকমভাবে এঁচোড় চিংড়ি রান্না করেছিলাম, খেতে অসাধারণ হয়েছিল। তাই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। রেসিপিটা তাহলে দেখে নাও। বাজার থেকে এঁচোড়ের খোসা ছাড়িয়ে শিরটা বাদ দিয়েই বড় বড় টুকরো করে এনেছিলাম। এখন ছুরিতে সর্ষের তেল মাখিয়ে মাঝারি আকারে টুকরো করে নিচ্ছি। কচি এঁচোড়, তাই এভাবে টুকরো করে নিলেই হবে, আর ছাড়ানোর প্রয়োজন নেই। এখানে 500 গ্রাম এঁচোড় রয়েছে। এঁচোড় কেটে অল্প হলুদ দেওয়া জলে ভিজিয়ে রাখবো যাতে কালো না হয়ে যায়। এবারে এঁচোড়টা সেদ্ধ করে নেব। জল গরম হয়ে গিয়েছে, 1 টিস্পুন নুন আর 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দেব। এঁচোড়গুলো দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে 10 মিনিট সেদ্ধ করে নিলেই হবে। এঁচোড়গুলো সেদ্ধ হয়ে গিয়েছে, এর থেকে বেশি সেদ্ধ করার দরকার নেই। খুব বেশি নরম হয়ে গেলে রান্নার সময় একদম গলে যাবে। জল ছড়িয়ে এঁচোড়টা একটা বড় পাত্রে নিয়ে নেব। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিচ্ছি 2 টেবিল স্পুন আদা রসুন বাটা, 3-4টে কাঁচা লঙ্কা বাটা, 1 কাপ স্লাইস করা পেঁয়াজ দিচ্ছি, একটা টমেটো কুচি দিচ্ছি, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো 1 টিস্পুন আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 টেবিল স্পুন দিলাম, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিচ্ছি। রান্নার সময় প্রয়োজন হলে আরও একটু নুন দিতে হবে। 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। আর দেব 2 টেবিল চামচ টক দই। টক দইটা আগেই ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গরম মশলার গুঁড়ো দিতে ভুলেই গিয়েছিলাম। একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে। এখন ম্যারিনেশনের জন্য ঢাকা দিয়ে কমপক্ষে 1 ঘন্টা রেখে দেব। হাতে সময় থাকলে 2-3 ঘন্টাও রাখা যেতে পারে। এঁচোড়টা ম্যারিনেট হতে হতে চলো কিছু কাজ সেরে ফেলি। 1 টিস্পুন গোটা ধনে, 1/2 টিস্পুন গোটা জিরে, দারচিনি, 3টে এলাচ, 3-4টে লবঙ্গ, একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা শুকনো তাওয়াতে ভেজে নেব। লো ফ্লেমে অনবরত নেড়ে মশলাগুলো ভেজে নেব যেন পুড়ে না যায়। মশলা ভাজা সুগন্ধ বের হলে নামিয়ে ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নেব। এই দেখো, এঁচোড় চিংড়ির স্পেশাল ভাজা মশলা তৈরি। এঁচোড়ের এই রেসিপির জন্য 250 গ্রাম এরকম ছোট আলু নিয়েছি। তোমরা চাইলে বড় আলু টুকরো করেও নিতে পারো। আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। সেদ্ধ আলুগুলো এবারে ভেজে নেব। একটু নাড়াচাড়া করে নিয়ে সামান্য নুন হলুদ দিয়ে আলুগুলো ভেজে তুলে রাখবো। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। চিংড়ি ছাড়া কি আর এঁচোড় চিংড়ি হবে? 250 গ্রাম কুচো চিংড়ি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তোমরা চাইলে আরও বড় সাইজের চিংড়িও নিতে পারো। এবারে ভেজে নেব। চিংড়ি মাছ অনেকক্ষণ ধরে কড়া করে ভাজলে কিন্তু রাবারের মতো হয়ে যাবে। একদম হালকা ভেজে তুলে নেব। এখন রান্নার জন্য চিংড়ি ভাজার তেলে আরও খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এঁচোড় রান্না করতে তেল কিন্তু একটু বেশিই লাগে। তেল গরম হলে প্রথমেই 1 টিস্পুন চিনি দিয়ে দেব, এতে সুন্দর একটা রং আসবে আর স্বাদটাও ভালো হবে। চিনিটা গলে গিয়েছে। এখন ফোড়নে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে, গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। ফোড়ন ভাজা সুগন্ধ বেরিয়েছে। এখন ম্যারিনেট করে রাখা এঁচোড়গুলো দিয়ে দেব। এঁচোড়টা যেহেতু আগে ভেজে নেইনি, এখন একটু সময় নিয়ে
খুব ভালো করে সব মশলার সাথে ভেজে নিতে হবে। মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিচ্ছি। 5-7 মিনিট ভেজে নিয়ে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। সব মশলার ফ্লেভার এঁচোড়ের ভেতরে ঢুকে যাবে আর দারুণ একটা স্বাদ আসবে। যত ভালো করে কষানো হবে এঁচোড়ের স্বাদও তত ভালো হবে। সব কিছু ভাজা হয়ে গিয়ে তেল ছাড়তে শুরু করেছে। এখন সামান্য গরম জল দিয়ে দেব। আবারও কষিয়ে নেব যতক্ষণ না এই জলটা শুকিয়ে যায়। এঁচোড়টা সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, আবার ম্যারিনেট করার সময়ও নুন দিয়েছিলাম, সেই জন্য এখন আর নুন দিচ্ছি না, পরে প্রয়োজন হলে দেব। দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে, তার মানে ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবারে যেই ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম 1 চামচ দিয়ে দেব। ভেজে রাখা আলুটা দিয়ে 2 মিনিট সাঁতলে নেব। এঁচোড়টার এখনই যা সুন্দর গন্ধ বেরিয়েছে, এরপর চিংড়ি মাছ পড়লে তো কথাই নেই। তোমরা অবশ্যই একবার এইভাবে এঁচোড় চিংড়ি রান্না করে দেখো। এবারে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেব। এখন গ্রেভির পরিমাণ বুঝে গরম জল দিয়ে দিতে হবে। খুব বেশি ঝোল রাখবো না, সেই বুঝেই জল দিচ্ছি। তোমরা যদি একটু বেশি ঝোল রাখতে চাও তাহলে আরও একটু জল দিতে পারো। এমনিতে এঁচোড়ে একটু বেশি জল দিতে হয়, না হলে পরে একদম শুকনো শুকনো হয়ে যায়। নুন চেখে নিয়ে প্রয়োজন হলে নুন দিতে হবে। এখন ঢাকা দিয়ে আরও 10 মিনিট ফুটিয়ে নেব। মাঝে 1-2 বার ঢাকা খুলে নেড়েচেড়ে দিয়েছিলাম। সবশেষে 1 টেবিল স্পুন ঘি, 1 টিস্পুন ভাজা মশলা, 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। এতে দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। তারপর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে গ্যাসের ফ্লেম অফ করে 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এঁচোড় চিংড়ি। এভাবে একবার এঁচোড় চিংড়ি রান্না করে দেখো, মুখে স্বাদ লেগে থাকবে। গরম ভাতের সাথে এই এঁচোড় চিংড়ি থাকলে আর কিচ্ছু লাগবে না। রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিও আর সবার সাথে শেয়ার করে নিও। সেই সাথে কমেন্ট করে জানিও। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তাদের অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়।